কুণালদা, আপনি নিশ্চয়ই শুনেছেন আশিস বন্দ্যোপাধ্যায় ঘটনাটি, কি বলবেন? মানে কেন হঠাৎ করে এরকম ঘটনা? বাংলার রাজনীতি আজ এই মুহূর্তে কত নিচে নামিয়েছে বিজেপি, যে একজন প্রাক্তন বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন ডেপুটি স্পিকারকে এই ধরনের ঝুলন্ত দেহতার পাওয়া যায়। বলা হচ্ছে আত্মহত্যা, রহস্য মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু। আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। যদি আত্মহত্যাও হয় তাহলেও এটা ভয়ঙ্কর। পয়েন্ট নাম্বার 1, কোন ব্যক্তিকে অপবাদ দিয়ে, তার কোনো দোষ প্রমাণের আগে অপবাদ দিয়ে, কলঙ্ক দিয়ে, সামাজিক অপমান করে মানসিকভাবে কতখানি বিপর্যস্ত করা যায়, বিজেপি কিন্তু ক্রমশ সেটা দেখিয়ে দিচ্ছে। কয়েকদিন আগেই ভিডিও আপনারা সবাই দেখিয়েছেন। 21শে জুলাই কলকাতায় আসার সময় আশিস বন্দ্যোপাধ্যায়, যদিও তিনি ভালো তৃণমূল, তথাকথিত ভালো তৃণমূলের ওই ফাঁকা প্লাস্টিকওয়ালা সবাই যাচ্ছিলেন, কিন্তু তিনি আসছিলেন। তাকে বিজেপির নেতা যেভাবে দাঁড়িয়ে মেরে চামড়া গুটিয়ে দেবো, অমুক তমুক, এসব কি কথাবার্তা? এই ভিডিওটিকে তো আত্মহত্যা যদি হয় তার প্ররোচনার অন্যতম উপাদান হিসেবে গ্রহণ করে ওই বিজেপির ওই লোকটাকে তো অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। 2, একটা জিনিস প্রমাণিত, ওই ভালো তৃণমূল সেজে কিন্তু এখানে এরা কেউ বাঁচা অসম্ভব অপমানের হাত থেকে। কারণ ভালো তৃণমূল বলতে যাদের বোঝায়, তাদের 5-6টা বিধায়ক শুধুমাত্র নিজেদের ধান্দায় বিজেপিকে খুশি করতে বিজেপির পা চাটতে গেছে। বাকিরা যে মানসিক অশান্তিতে আছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এক কাট্টা লড়াই ছাড়া অসম্ভব ব্যাপার যে এই ধরনের একটা মানে অরাজক পরিস্থিতির মোকাবিলা করা। এটা সকলকে ভাবতে হবে যে আজকে আশিস বাবু গেছিলেন ভালো তৃণমূল, তো তাকে রাস্তায় অপমান করা হলো, তো ওই শিবিরের কোন নেতা পাশে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, অ্যারেস্ট দাবি করেছে? কেউ করেনি। 5-6টা নেতা নিজেদের আখের গোছাচ্ছে। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আশিস বাবুর যে মৃত্যু, তার নিরপেক্ষ পুরোদস্তুর তদন্ত চাই, নিরপেক্ষ তদন্ত চাই। আর বাংলার রাজনীতিতে এই যে অপবাদ চাপিয়ে দিয়ে আইন আদালত পরের কথা, আগে তিনি তো 5বারের বিধায়ক, পোর খাওয়া একজন রাজনীতিবিদ, বহু টানাপোড়েনের মধ্যে দিয়ে তিনি গিয়েছেন, তো তিনি হঠাৎ করে এতটাই মানসিকভাবে ভেঙে পড়লেন বা এতটাই অপমান তার গায়ে লাগলো যে তিনি এরকম সিদ্ধান্ত নিলেন বলে এটা বাস্তব বলে মনে হচ্ছে আপনার? দেখুন, আপনার পলিটিক্যাল লাইন অনুযায়ী আপনাকে এই ধরনের কথাবার্তা বলতে হবে। তো 5বারের বিধায়ক, এটা ম্যাটার অফ ফ্যাক্ট। গলাবাজি করে প্রশ্ন করবেন না। প্রশ্ন করেছেন, উত্তরটা নেবেন, নইলে উত্তর নেবেন না। 5বারের বিধায়ককে কোনোদিন ভিডিওতে দেখেছেন যে তাকে একটা কালকে চ্যাংড়া গুন্ডা রাস্তায় বলছে নামিয়ে মারবো? দেখেছেন 5বারের বিধায়ককে? দেখেছেন কখনো যে একটা বিজেপির গুন্ডা রাস্তায় দাঁড়িয়ে তাকে বলছে পিঠের চামড়া গুটিয়ে দেবো? দেখেছেন? তাতে যদি তার অবসাদ না হয়, বা আরো এই ধরনের ঘটনা কি কি আছে সেগুলো তো পুলিশ দেখবে। বাট আমি যদি একটা ঘটনাও বলি, আপনি যদি 5বারের বিধায়ক বলেন, তা আমি বলছি 5বারের বিধায়ক, তার মানে 5 × 5 25 বছর। 25 বছরের একটা সিন দেখাতে পেরেছেন যে আশিস বন্দ্যোপাধ্যায়কে কেউ কোনো খারাপ কথা বলেছে? সেখানে আপনারা কয়েকদিন আগে এই 21শে জুলাই তাকে বলা হয়েছে পিঠের চামড়া গুটিয়ে দেবো। লোকটা হয়তো মানসিক যন্ত্রণায় ভুগছিল বা আর কি আছে সেটা তো পুলিশ দেখবে, কিন্তু আপনি এটা চাপিয়ে দিতে পারেন না যে এটা মানুষের অতটা কেন লাগবে। তাহলে সমবেতভাবে আপনারাও কি পথে নেমেছিলেন যে আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন প্রবীণ রাজনীতিক, তাকে কেন এরকম করে বলা হলো? আমরা প্রতিবাদ করেছি, আর উনি যে ভালো তৃণমূলে আছেন তাদের নেতারা প্রতিবাদ করেনি, তাদের প্রবলেম। আমরা তো শুনেই প্রতিবাদ করেছি। আপনি বাইটগুলো দেখুন, যে আমরা তো সঙ্গে সঙ্গে বলেছি যে এই ধরনের হতে পারে না কখনো, যে দল যে শিবির করুক, এইভাবে রাস্তায় একজন বর্ষিয়ান নেতাকে পিঠের চামড়া গুটিয়ে দেবো, এই ভাষা হতে পারে না। আর এই যে ডিম কালচার, ডিম থেরাপি, যেগুলো আপনারা খুব গ্লোরিয়াসলি দেখাচ্ছেন, নির্মল ঘোষকে আমি সমর্থন করছি না, ডিফেন্ড করছি না, তাকে পুলিশ থানা থেকে বের করছে, সরকারি প্রেমিসেসে তাকে যেভাবে নিগ্রহ করা হলো, মারা হলো, 80 বছর বয়সী। ওখানে যদি লোকটার হার্ট অ্যাটাক হতো, কে দায়িত্ব নিতেন তখন? যদি অন্যায় করে থাকে আইনের পথে চলবে। কাকে ডিম মারা হচ্ছে, কাকে লাথি মারা হচ্ছে, কাকে রাস্তায় বলা হচ্ছে পিঠের চামড়া গুটিয়ে দেবো, এটা কোনো রাজনীতির কালচার হচ্ছে? তো ফলে পুলিশ প্রশাসন দেখুক যে এটা আত্মহত্যা না অন্য রহস্য মৃত্যু। আর আত্মহত্যা যদি হয় তাহলে এটা বাংলার সর্বকালের রাজনৈতিক লজ্জা। কুণালদা, আপনার শেষ কবে কথা হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? আমার কিছুকাল আগে কথা হয়েছিল। উনি ভালো যে কথা বারবার করে আপনি উল্লেখ করছিলেন যে এই যে উনি অপদস্থ হয়েছিলেন, তারপরে আপনি নিজে ফোন করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়কে?
না, আমার সঙ্গে তারপর কোনো কথা হয়নি। আমি মিডিয়ায় স্টেটমেন্ট করেছি ইত্যাদি, কারণ ওনার সঙ্গে আমার যথেষ্ট যোগাযোগ ছিল, কিন্তু উনি ভালো তৃণমূলে যখন গেছেন তখন তো আর আমার সঙ্গে কথা বলে যাননি। ফলে ওনার প্রতি আমার একটা ভালোবাসা বা শ্রদ্ধা থাকবে, এবং আমাকেও নিশ্চয়ই উনি যথেষ্ট পছন্দ করতেন। কিন্তু উনি একটা সিদ্ধান্ত নিয়ে একটা অন্য শিবিরে গেছেন, তো আমি সেখানে আর ওনাকে কেন ডিস্টার্ব করতে যাব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।